247SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ICDS ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পুষ্টি, জনস্বাস্থ্য ও নারী বিষয়ের সেট 6 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রাপ্তবয়স্কদের প্রতিদিনের ভিটামিন ডি এর চাহিদা কত? উত্তর 400 IU। পরবর্তী প্রশ্ন, ICDS ভারত সরকার কত খ্রিস্টাব্দে চালু করে? উত্তর 1963। পরবর্তী প্রশ্ন, টমেটোর মণ্ড কত রকমের হয়? উত্তর 3 রকমের। পরবর্তী প্রশ্ন, কত বছরের শিশুরা মিড ডে মিল প্রকল্পের আওতাভুক্ত? উত্তর 6 থেকে 12 বছরের। পরবর্তী প্রশ্ন, 1 বছরের শিশুর আয়োডিনের চাহিদা দৈনিক কত? উত্তর 80 থেকে 100 মাইক্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন, জাতীয় পুষ্টি সপ্তাহ কবে? উত্তর 1 থেকে 7 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, বাড়ন্ত শিশুদের মোট কয়টি আবশ্যিক অ্যামাইনো ও ভিটামিন অ্যাসিডের প্রয়োজন? উত্তর 10টি। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন কোথায় অবস্থিত? উত্তর হায়দ্রাবাদে। পরবর্তী প্রশ্ন, কত তাপমাত্রায় জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে? উত্তর 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন, খাদ্য সমীক্ষার মেয়াদ কতদিন? উত্তর 7 দিন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, কত তাপমাত্রার মধ্যে খাবারকে সংরক্ষণ করলে তাকে ফ্রিজিং বলা হয়? উত্তর -18 ডিগ্রি সেলসিয়াস থেকে -40 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন, সুখাদ্যাভ্যাস গঠনের জন্য রাত্রে ঘুমানোর কতক্ষণ আগে রাত্রের খাবার খাওয়া উচিত? উত্তর 2 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন সঠিকভাবে মল নির্গমনে সহায়তা করে? উত্তর ভিটামিন বি। পরবর্তী প্রশ্ন, খাদ্য সমীক্ষার মূল উদ্দেশ্য কী? উত্তর সমাজের পুষ্টির মান উন্নয়ন। পরবর্তী প্রশ্ন, একটি আদর্শ রন্ধনশালা কত বর্গফুটের বেশি হওয়া প্রয়োজন? উত্তর 60 বর্গফুট। পরবর্তী প্রশ্ন, ভারতের অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা কত? উত্তর 66%। পরবর্তী প্রশ্ন, গৃহের মধ্যে রন্ধনশালা ভালো হয় কোন দিকে? উত্তর উত্তর পূর্ব কোণে। পরবর্তী প্রশ্ন, জাতীয় পুষ্টি প্রকল্পগুলি জেলা স্তরে কর্মক্ষেত্র প্রদর্শনে কে থাকেন? উত্তর CDPO। পরবর্তী প্রশ্ন, একটি শিশুর প্রতিটি আহারের মাঝে ব্যবধান কত সময় থাকা দরকার? উত্তর 4 থেকে 5 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, বিশেষ পুষ্টি প্রকল্প চালু কবে হয়? উত্তর 1970 সালে। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী প্রত্যাহ জল কতটা খাওয়া উচিত? উত্তর 3.5 থেকে 4 লিটার। পরবর্তী প্রশ্ন, মধ্যাহ্নকালীন আহার প্রকল্পটি কবে চালু হয়? উত্তর 1962 সালে। স্যারের নতুন ICDS অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। যারা অংশগ্রহণ করতে চান তারা অতি সত্বর 8101451838 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন। এই ব্যাচের সিট লিমিটেড আছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। পরবর্তী প্রশ্ন, প্রোটিনের তাপন মূল্য কত? উত্তর 4 কিলো ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন, সুসংহত শিশু বিকাশ প্রকল্পটি কবে চালু হয়? উত্তর 1975 সালে। পরবর্তী প্রশ্ন, সঠিক পুষ্টিসম্পন্ন শিশুর দৈহিক ওজন প্রতি সপ্তাহে কত করে বৃদ্ধি পায়? উত্তর 120 গ্রাম। পরবর্তী প্রশ্ন, টিফিন দান প্রকল্পে স্বাস্থ্য কমিটির সুপারিশ মতে ছাত্রছাত্রীদের দৈনিক ভারতীয় বহুমুখী খাদ্য কতটা পরিমাণ দেওয়া উচিত? উত্তর 15 গ্রাম। পরবর্তী প্রশ্ন, ফ্যাটের তাপন মূল্য কত? উত্তর 9 কিলো ক্যালোরি পার গ্রাম। আজকের শেষ প্রশ্ন, NGCP প্রকল্পটি কবে শুরু হয়? উত্তর 1962 সালে। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সেট নিয়ে। জয় হিন্দ।